আজকে গিয়েছিলাম হোলি ক্রস কলেজে। কি অবস্থা সবার? থ্যাংক ইউ সো মাচ। এবং শুক্রবার দিনও হাজারখানি স্টুডেন্ট এই ইভেন্টে আসছিল, সো ইট ওয়াজ ফ্যাসিনেটিং। সো সেশন নেওয়ার পর বিভিন্ন প্রজেক্টস দেখতে গেলাম এবং বিভিন্ন থিম ছিল, মোস্টলি অ্যারাউন্ড সায়েন্স। সো সবগুলো প্রজেক্টস আমি দেখলাম অ্যান্ড দোজ আর ফ্যাসিনেটিং। এবং প্রতিটা প্রজেক্ট যখন আমি দেখি আমি বুঝি যে এটার পিছে হয়তো বা কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস হয়তো কেউ চিন্তাভাবনা করেছে, অনেকজন মিলে চিন্তাভাবনা করেছে অ্যান্ড ইট মিনস আ লট টু দেম। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যারা এগুলো বানায়। সবার কিন্তু ঠেকা পড়ে না এগুলো জিনিসে পার্টিসিপেট করা, বাট যারা পার্টিসিপেট করে তাদের ইনিশিয়েটিভ নেওয়ার বিষয়টা আমার খুব ভালো লাগে। তো বিভিন্ন প্রজেক্টস দেখলাম, তারপর দেখলাম হচ্ছে স্ক্র্যাপ বুক। সো বেসিক্যালি বইয়ের মাধ্যমে প্রেজেন্টেশন, এবং কিছুগুলোতে লাইট ছিল, কিছুগুলোতে ছিল হচ্ছে এনভেলপের মধ্যে কোনো জিনিস, কোনো মেসেজ। অ্যান্ড মেবি অ্যাট সাম পয়েন্ট আমার মনে হয় পপ আপ বুক চ্যালেঞ্জও বেশ জোস হবে, অর্থাৎ বইটা খুললে কোনো একটা জিনিস পপ আপ করবে। সো আই গেস দ্যাট উড বি সামথিং রিয়েলি ফ্যাসিনেটিং অ্যান্ড আই উড বি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। সো দ্যাটস অ্যাবাউট ইট। আই এম সরি, কারণ আজকে বৃষ্টি হচ্ছিল এবং সব কিছু অন্ধকার, সো আমি কিছু রেকর্ড করতে পারি নাই, না আমি ড্রোন ফ্লাই করতে পেরেছি। সো আমি যে কাজটা করবো, আমি যা কিছু গিফট পেয়েছি, উইচ ইজ এ লট, আমি ওগুলো আপনার সামনে আনবক্স করবো। থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য গিফটস। টাইম টু আনবক্স। সো এখানে ফার্স্টে লেখা আছে যে রিভিউ চাই ভাইয়া। সো ডেফিনেটলি এটা একটা বই। এটা আমি চিনি, হ্যাঁ, তেতো চ্যান। বাংলাদেশে যতগুলো শিশু বিষয়ক কিংবা চাইল্ড মেন্টালিটি রিলেটেড যতগুলো বই আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বুকস হচ্ছে এই তেতো চ্যান। থ্যাংক ইউ সো মাচ। আমাকে এটা দেওয়া হয়েছিল যে ব্যাচটা পড়তে হবে, বিকজ তারা অনেক কষ্ট করে বানিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। গট এ লেটার ফ্রম দ্য ক্লাব। এবং বেস্ট পার্ট হচ্ছে আমাকে এখানে সম্বোধন করা হয়েছে ইয়োর অনার হিসেবে। আই এম অনার্ড। এখন এটা একটু ট্রিকি, কারণ এটাকে আমি খুলতে হবে নাকি বক্সটা একটা গিফট, আই ডোন্ট নো, বাট আমি স্টিল খোলা ট্রাই করবো, বিকজ মোস্ট লাইকলি হ্যাঁ এর ভিতর কিছু আছে। আমি জেনুইনলি ভয়ের মধ্যে ছিলাম যে বক্সটা কি গিফট নাকি না, বাট ভিতরে আসলে গিফট আছে। থ্যাংক ইউ সো মাচ। ফ্লাওয়ার্স, যেহেতু আমি স্পেল পাচ্ছি, মোস্ট লাইকলি আম অল গুড। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ফ্লাওয়ার্স, বাট একটা জিনিস আমার খুব ডিপ্রেসিং লাগে যে ফুলটা এত সুন্দর বাট 2-3 দিনের জিনিসটা নষ্ট হয়ে যায়, উইচ ইজ স্যাড বাট এট দ্য সেম টাইম ইটস বিউটিফুল। সো আই হ্যাভ এ মানে মিক্সড ফিলিং অ্যাবাউট ফ্লাওয়ার্স আসলে। বাকি থাকে বড় সড়ো দুটো গিফট। ফার্স্টে এটা খুলি। গ্রামোফোন। ড্যাম, very nice piece of showpiece. I think it's symbolic as well যে বেশি কথা বলি আমি, ভাঙ্গা রেকর্ড বাজাই। ফাইনালি এটা থাকে, আই গেস এটা বই, or maybe এটা একটা নোটপ্যাড, or maybe এটা একটা অ্যালবাম। আরে জোস, ড্যাম, খুবই সুন্দর টেক্সচার দিয়ে বানানো, ইনসেইন, খুবই জোস লাগলো আমার জিনিসটা। অ্যান্ড আমার সম্পূর্ণ একটা ভিডিও বানানো আছে আমার সম্পূর্ণ নোটপ্যাড কালেকশন নিয়ে। অ্যান্ড আমার মনে হয় এটা যদি আমি নোটপ্যাড কালেকশন ভিডিওতে ইনক্লুড করতে পারতাম তাহলে বেশ জোস হতো, বাট জিনিসটা আমি বানিয়ে ফেলেছি। বাট দেন এগেন দিস ইজ ওয়ান অফ দ্য কুলেস্ট নোটপ্যাডস ইন মাই কালেকশন অ্যাট দিস পয়েন্ট। সো থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। ইভেন্টের ঠিক আগ পর্যন্ত আমি জানতাম না যে ডক্টর জাফর ইকবাল আসছেন, ডক্টর কাইফাবাদ আসছেন, মুনি হাসান স্যার আসছেন। সো ইট ওয়াজ এ ভেরি ওয়েল অর্গানাইজড ইভেন্ট। সো শাউট আউট টু হোলি ক্রস সায়েন্স ক্লাব, ফ্যাসিনেটিং জব। এবং হ্যাঁ, বরাবরের মতো এবারও গিভঅ্যাওয়ের জন্য কিছু বই নিয়ে গিয়েছিলাম। গিভঅ্যাওয়েতে থাকছে সেপিয়েন্স, এ গ্রাফিক হিস্ট্রি, দি পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড বাই জোসেফ মার্ফি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার বই সোনার তরী, অ্যান্ড ইকিগাই। সো দ্যাটস অ্যাবাউট ইট। গত 2 মাস ধরে আমি বিভিন্ন ক্যাম্পাস ট্যুর করছি, আমার খুবই ভালো লাগছে। হয়তো সামনেও আপনার সাথে কোনো একটা ক্যাম্পাসে দেখা হয়ে যাবে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।